আমরা 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু স্লোগানের পর দেখেছিলাম রাজন্যাদি বিতর্ক সৃষ্টি হয়েছিল স্লোগান নিয়ে, এবার ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। শিল্পী হিসেবে কি বলবেন যে একটা সিনেমা রিলিজের আগেই এই সাসপেনশন, শাসক দল কি ভয় পাচ্ছে কোথাও গিয়ে? না, এইটার উত্তর তো আমি দিতে পারবো না, এটা উত্তর আমার মনে হয় দল দিতে পারবে। তবে একটা বিষয় আমার কাছে খুব দৃঢ়ভাবে মনে হতে শুরু হয়েছে, আমি মনে করতে শুরু করেছি, সেটা হচ্ছে যে শিল্প ভাবনা আমার রাজনৈতিক ভাবনার থেকে আলাদা হবে সবসময়। আমার শিল্পী রাজন্যা আর রাজনৈতিক রাজন্যার একটা সমান্তরাল যাত্রা থাকবে। তো সেই শিল্পী রাজন্যার জায়গা থেকে এই শর্ট ফিল্ম, আর এই শর্ট ফিল্মের মানে সব প্রশ্নের উত্তর এই শর্ট ফিল্মের 2 তারিখ যে রিলিজ হবে সেই রিলিজ দিয়ে দিতে পারবে বলে আমার মনে হয়। তো এই শর্ট ফিল্মটা ফাইনালি রিলিজ করছে এবং কাজের অভিজ্ঞতা সম্পর্কে তো অবশ্যই জানবো। না, কাজের অভিজ্ঞতা তো সত্যি খুব ভালো, তবে এই শর্ট ফিল্মটা করার সময় অনেক বিষয় মাথায় ঘুরেছে, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে আমাদের মাথায়, সেই প্রশ্নগুলো এসেছে। তো সেই প্রশ্নগুলো মাথায় রেখে যখন কাজটা করতে হয়েছে, খুব সন্তর্পণে করতে হয়েছে, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু। আর তার থেকেও বড় বিষয়, যখন কাজটা করেছি তখন কোথাও না কোথাও গিয়ে আমাদের সঙ্গেও, আমার ব্যক্তি রাজন্যার সঙ্গে, এটা অন্য কোনো রাজন্যা নয়, মানুষ রাজন্যার সঙ্গেও প্রতিদিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, সেই ঘটনাগুলো রিমাইন্ডার দিয়ে দিয়েছে যে হ্যাঁ, এইগুলো যখন আমরা দেখছি, আমরা যখন অভিনয়ে দেখেছি এই ঘটনাগুলো, অভিনয় করেছি আমরা ঘটনাগুলো, সত্যি তো এগুলো তো আমাদের সঙ্গেও ঘটেছে, আমাদের সঙ্গেও তো ঘটে। তো আমরা যদি এইভাবে প্রতিবাদটা করতাম, আমরা যদি এইভাবে প্রতিরোধটা করতাম, তো এই বিষয়গুলো মাথায় ঘুরেছে। তখন মনে হয়নি যে এই একটা সিনারিও চলছে, সেখানে আমি এরকম একটা সিনেমা করছি, দল থেকে আপত্তি আসতে পারে, আমি একটা বিশেষ পদে রয়েছি? প্রতিবাদ করতে তো আমার দল শেখায় আমাকে, তো আমি যদি প্রতিবাদের গল্প বলতে গিয়ে দল থেকে আপত্তি আসে, এই ভাবনা চিন্তা আমার মাথায় কী করে আসবে বলুন? আমার দলই আমাকে প্রতিরোধ করতে শিখিয়েছিল। যখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বুকে আমার সামনে প্রায় সিপিএম এসএফআইয়ের একটা বিরাট বড় মিছিল চড়ায় আমি একা তৃণমূলের পতাকাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু আমার মধ্যে প্রতিবাদের এই ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাই এসেছিল। তাই আমার শর্ট ফিল্মেও দেখানো হবে যে প্রতিবাদের ভাবনা, সেখানে দাঁড়িয়ে আমার যদি এটা ভাবতে হয় যে আমার দল আমাকে বারণ করবে, বাধা দেবে, এটা আমি ভাবতে পারবো না, কারণ আমার দল এটা আমাকে শেখায়নি। যে মুখ্যমন্ত্রী বলছেন যে জুনিয়র ডক্টররা এখানে আন্দোলন করছে, আমি ছাত্র আন্দোলনকে সাধুবাদ জানাচ্ছি, সেই মুখ্যমন্ত্রীর দলেই তো আপনি রয়েছেন, সেইখানে আপনাদের প্রতিবাদের ভাষা সিনেমা সাসপেন্ড করে দিচ্ছে, দুটো ক্ষেত্র তো কোথাও গিয়ে আলাদা হয়ে গেল। আমার তো মনে হয় যে মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছেন বলে আমার মনে হয় না, এটা তৃণমূল ছাত্র পরিষদের যিনি দায়িত্বে রয়েছেন তিনি সাসপেন্ড করেছেন। আর দলের অন্তর্গত বিষয়, আর যা আমাদের সাসপেনশনকে করা হয়েছে দলীয় পদ থেকে, তৃণমূল কংগ্রেস থেকে তো বহিষ্কার করা হয়নি বা সাসপেন্ড করা হয়নি। বহিষ্কার শব্দটা ভুল বললাম, বহিষ্কার মানে এক্সপেল করা হবে। সাসপেনশন তো আমাদের পদ থেকে করা হয়েছে, কর্মী হিসাবে তো করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেনি যে ওরা কর্মী হিসেবে থাকতে পারবে না। তো আমরা তৃণমূল ছাত্র পরিষদের পদ থেকে সাসপেন্ড হয়েছি, কিন্তু কর্মী হিসাবে আমাদের যা যা করার দরকার, এবং তৃণমূল কংগ্রেসের ভোটার হিসাবে আমাদের যা যা করার দরকার, এখতিয়ার যতটুকু আমার যায় করার, নিশ্চয়ই করবো।